মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও খুতবা প্রদানের মিম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। জীবদ্দশায় এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলিমের জন্যই সৌভাগ্যের ব্যাপার। এখানে নামাজ আদায়ের ফজিলতও অনেক। বন্ধুরা, সৌদি প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক মামুন ভাইয়ের সাথে আমি কিভাবে এই পবিত্র জায়গাটি ঘুরে দেখলাম তাই তুলে ধরব এই ভিডিওতে। মসজিদে নববী চাঁদের আলোয় এমনই উদ্ভাসিত আজ। মধ্যরাতে রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ দেখতে এসে পবিত্র এই মসজিদের এমন মোহনীয় রূপ দেখতে পাবো ভাবিনি। আগেই বলেছি মদিনা প্রবাসী মামুন ভাই আজ আমাকে নিয়ে যাবেন রিয়াদুল জান্নাতে, কিন্তু তার আগে সংক্ষেপে জানিয়ে দিতে চাই পবিত্র এই জায়গাটি পরিদর্শনের নিয়ম কানুন। আপনি ইচ্ছে করলেন আর জায়গাটি ঘুরে আসলেন, বিষয়টি এমন নয়। সেখানে যাওয়ার আগে থেকেই রেজিস্ট্রেশন করে অনুমতি ও সময় নিয়ে রাখতে হবে। নুসুক নামের এই অ্যাপে রেজিস্ট্রেশনের পরেই জানতে পারবেন কোন সময়টি আপনার জিয়ারত তথা পরিদর্শনের জন্য নির্ধারিত হয়েছে। সেই মোতাবেক আপনাকে হাজির থাকতে হবে। অন্তত 7 দিন আগে থেকে রেজিস্ট্রেশন না করলে পারমিশন পাওয়া কঠিন হয়ে যায়। যদিও আমি 7 দিন আগে থেকে নুসুক অ্যাপে রেজিস্ট্রেশনের চেষ্টা করেও না পেয়ে হতাশ হয়েছিলাম। পরে মদিনায় অবস্থানরত মামুন ভাই, সামির ভাই, জুয়েল ভাই মিলে বাংলাদেশি অন্য ভাইদের মাধ্যমে পারমিশন ম্যানেজ করে দিলেন। তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আমি। বলে রাখি, আমার সহধর্মিনী সুরভির জিয়ারার সময় দেওয়া হয়েছিল রাত 10টায়, আর আমাকে আর মামুন ভাইকে সময় দেওয়া হয়েছে রাত 2টায়। এ কারণেই এই মধ্যরাতে হাজির হয়েছি মসজিদে নববীতে। মসজিদে নববী থেকে আজ এমন একটি সুগন্ধির কথা বলছি যা আপনাকে পবিত্র কাবা শরীফের কথা মনে করিয়ে দিতে পারে। কাবা শরীফে প্রবেশ করার সাথে সাথে যে মনোমুগ্ধকর সৌরভ পাওয়া যায় তা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে কিসওয়াতুল কাবা নামের এই সুগন্ধি। কাবা শরীফে ব্যবহৃত সেই সুগন্ধির সাথে তুরস্কে তৈরি এই সুগন্ধির মিল পাবেন শতভাগ। এটি সম্পূর্ণ হালাল ও অ্যালকোহল মুক্ত। অরিজিনাল কিসওয়াতুল কাবা কিনতে যোগাযোগ করুন ওয়াজির সাথে। এটি আপনার ঘর, অফিস রুম কিংবা মসজিদে এনে দিতে পারে দীর্ঘস্থায়ী মোহনীয় পরিবেশ।